দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। অবসর আতঙ্কে পুলিশ। ক্যাডার ও নন ক্যাডার পর্যায়ে ১৭৪ জন রয়েছেন বাধ্যতামূলক অবসরের তালিকায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা চলছে যাচাই বাছাই। ১১৭ ওসিকেও দেওয়া হচ্ছে অবসর। তারেক রহমানের প্রথম সফরেই বাজিমাত। বিচার শেষ হয়নি ২৫ বছরেও। মামলার পাহাড়ে চাপা পড়ছে ন্যায় বিচার। ভূ রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী। মৃত্যুর মিছিলে চলছে প্রাণের খোঁজ। ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০,০০০। প্রথম আলো। করিডোর বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চীনের প্রস্তাবিত করিডোর নিয়ে বাংলাদেশ বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তবে এখনও কোনো অবস্থান নেয়নি পররাষ্ট্রমন্ত্রী। ছুটির দিনেও বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং বেশি গ্রামে। মারা যাওয়া ৯২% শিশু হামের টিকা পায়নি। দেখা হলো না এমবাপ্পে ও হল্যান্ডের। ইত্তেফাক। বাংলাদেশ চীন সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। কোনো সরকার প্রধান ভিক্ষার ঝুলি নিয়ে যান না। চীন সফরে নগদ প্রাপ্তির প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী, হামে মৃত্যু থামছে না। এখন পর্যন্ত ঝরে গেল ৭০৮ প্রাণ। যুগান্তর। ফার্স্ট বাংলাদেশ নীতির প্রথম সাফল্য। তিস্তা ও অর্থনৈতিক করিডোরে গুরুত্ব। কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতিতে অভিযুক্তদের কাঁধে উন্নয়নের ভার। ৩০ জুন অর্থবিল পাস। ব্যক্তির করমুক্ত আয় সীমা বাড়ছে। জমি ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর বিশেষ বিধান বাতিল হচ্ছে। সমকাল। বন্দর তিস্তা করিডোর প্রতিরক্ষায় সহযোগিতার পথে ঢাকা বেইজিং। প্রধানমন্ত্রীর চীন সফর। মোংলা বন্দর ও শিল্পাঞ্চলে চীনের সহযোগিতা। তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা। মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব। কিশোরকে নিষ্ঠুর নির্যাতন, নিচ্ছে চোখের আলো। সাভার থানায় মামলা, ছাত্রদল নেতা বহিষ্কার। এবার কৃষকের চোখের পানি ঝরাচ্ছে পেঁয়াজ। উৎপাদন খরচ মন প্রতি ১৬০০ টাকা, বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকায়। রাজবাড়িতে ক্ষোভে নদীতে পেঁয়াজ ফেললেন কৃষক। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ঝুঁকিতে।